আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। এই তো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মুগ ডাল। সামনে কোরবানি, আর কোরবানি ঈদ মানেই অনেক মশলার আয়োজন। আর এগুলো যদি আমরা আগে থেকে সব কিছু রেডি করে রাখি, তাহলে আমাদের ঈদের সময় তেমন একটা ঝামেলা হয় না। আমি সবসময় এভাবে মুগ ডাল ভেজে আগে থেকেই রেখে দেই। পরে যখন খেতে ইচ্ছে করে তখন সাথে সাথে নামিয়ে রান্না করে ফেলি। আর এই তো এখন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে জিরা। বেশি করে জিরা আনিয়ে ভালো করে ধুয়ে রোদ্রে একদম মচমচা করে শুকিয়ে তারপর হালকা করে ভেজে নিয়েছি। মাংস রান্না করতে গেলে অনেক ধরনেরই মশলার প্রয়োজন হয়, আর মশলাগুলো যদি শুরু থেকেই রেডি থাকে তাহলে রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগে না। এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লং। এগুলো আমি ধুয়ে শুকিয়ে হালকা করে টেলে নিয়েছি। মাংস খাওয়ার জন্য সব ধরনের মশলাই যদি আমরা এভাবে আস্ত কিনে রোদ্রে শুকিয়ে দিয়ে তারপর ব্লান্ডার করে নেই, তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের ঝামেলা অনেকটাই কমে যায়। কারণ কোরবানি ঈদ মানেই হচ্ছে অনেক কাজ আর কাজ। সেই ক্ষেত্রে যদি আমরা মশলাগুলো আগে থেকে রেডি করে নিই, তাহলে আমাদের কষ্টটা অনেকাংশেই কমে যায়। এখন অনেক আধুনিক রাঁধুনিরাই কিন্তু পাটাপুতা নিয়ে বসতেই চান না। তাই আপনারা যদি একটি ভালো মানের ব্লান্ডার ইউজ করেন, তাহলে এই ব্লান্ডারেই আপনারা সব কিছু পিষে নিতে পারেন এক নিমেষে। এতে করে আপনাদের কষ্টও কমে যায় আর পাটায় বাটার মতো স্বাদও কিন্তু পাওয়া যায়। ব্লেন্ডারে নিমিষেই আমি কিভাবে সব কিছু গুঁড়ো করে নিচ্ছি সেগুলো আপনারা দেখেন। আর এই সুযোগে আমি আপনাদেরকে পুরনো কথা নতুন করে বলে নেই। আপনারা যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন এমন অনেক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।